হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 25 তারিখ আর আগামীকাল 26 তারিখ। কালিম্পংয়ে আগামীকাল ভোট, আর আমার হাজব্যান্ডের ভোটের ডিউটি পড়েছে। সেই জন্যই আমি সকাল সকাল উঠে ওর জন্য খাবার রেডি করে দিচ্ছি। জানি না কখন খাবার দাবার পাবে, তাই সকালে একবারের খাবার অন্তত বাড়ি থেকে দিয়ে দিলাম। হাজব্যান্ড যেহেতু সকালবেলায় ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমাদের ওই 8টা নাগাদ দুধ আসে, সেই জন্য আমি আর সোনা এসেছিলাম সকালবেলা দুধ নিতে। আমার দুধ নিতে সেরকম একটা আশা হয় না, তো ভাবলাম সকালবেলা একটু আশেপাশের ভিডিওটা করে নিই। সকালবেলা আজকে 5:30 পৌনে 6টা নাগাদ উঠেছিলাম। উঠে সব কাজ সেরে রান্না বান্না করে দুধ আনতে যেতে হয়েছে। আমি ওঠার সাথে সাথেই তোরসাও ঘুম থেকে উঠে গেছিলো। তোরসা উঠে যাওয়া মানে আমার 5টা কাজ এক জায়গায় হয়ে যাওয়া। হাজব্যান্ড তো সকালবেলা চাটা খেয়ে ডিউটিতে চলে গেছে, কিন্তু আমার আজকে আর চা খাওয়া হয়নি, তাই এখন আমিও চা নিয়ে এসে বসলাম। জোরে বল। আচ্ছা তুই বল, কোথায় বকে দেবো। তুই কোথায় যাচ্ছিস? বাপ, তুমি কোথায় যাচ্ছ বলো? হ্যাঁ, আন্টিদের সাথে কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাই বাই। কবে আসবে? শনিবারে আসবে। পাশের ঘরে দিদিরা দার্জিলিং যাচ্ছে ভোট দিতে, আর তোরসাও এখন বায়না ধরেছে আঙ্কেল আন্টির সঙ্গে ভোট দিতে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ তোরসা রেডি হয়ে নিয়েছে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি দুপুরের রান্না। হাজব্যান্ড বাড়ি নেই তো কি হয়েছে, আমাদের তো আর না খেয়ে থাকলে চলবে না। তাই আমিও দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি আর তোরসা এখন যাচ্ছি দোকানে একটু চিকেন আনতে। তোরসা বলছে চিকেন পকোড়া খাবে। তোরসার বাবাইকে ছাড়া আমাদের সেভাবে দোকানে যাওয়া খুব একটা হয় না, আর এখানে একা একা তোরসাকে নিয়ে রাস্তায় চলা ভীষণই কষ্ট। এদিকে দেখো চিকেন কিনে চলে এসেছি, আর আমিও একা একা তোরসাকে নিয়ে গিয়ে বেশ অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, তাই আগে এসে আমি একটু বিছানায় বসে গেছি, আর তোরসাও শুরু করে দিয়েছে দুষ্টুমি করা। তোরসাকে একটু ফোন দিয়ে গিয়ে আমি চিকেন পকোড়াটা বানিয়ে নিয়ে এসেছি। একা একা বাচ্চা সামলাতে গেলে কখনো কখনো ফোন একটু দিতেও হয়, কিছুই করার থাকে না। তার উপরে আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি নেই, সেখানে তো আর কোনো কথাই নেই। আমাকে আর সোনাকে দেখে তোমরা ভালোই বুঝতে পারছো যে আজকে বেশ ঠান্ডা পড়েছে। হাজব্যান্ড যেহেতু আজকে রাতে বাড়িতে আসবে না, সেই জন্য আমরা আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। শুধু যে হাজব্যান্ড বাড়িতে আসবে না, শুধু এটাই নয়, আমাদের পাশের ঘরের দাদা দিদিরাও আজকে বাড়িতে নেই, নিচে আমি আর তোরসা। আর সমৃদ্ধি যেহেতু যায়নি, তাই সমৃদ্ধিকে বলেছি রাতে আমাদের কাছে থাকতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।